ও বাবা গো, এই আবু লাহাব ছিল বাবা আমার নবীর একটা চাচা। এই চাচা বাবা খুব বাবা বদমেজাজের মানুষ, বেরাদার মুসলিম মধ্যে সময়। তো আবু লাহাবের কাছে যাওয়ার পরে বান্দি ক্যামেরাতে আওয়াজ দিয়েছে, ধাক্কা দিয়েছে। যেই বাবা দেওয়া আবু লাহাব ধরিকা উঠেছে বাবা, যেই বাবা উঠা ধরিক করে উঠেছে। সুবহানাল্লাহ। যেই বাবা ধরি করে উঠেছে, তাকিয়ে দেখে আমার বান্দি, কি ব্যাপার রে, কিসের জন্য এই রাতে এই সকাল বেলাতে আমার ঘুমটা ভাঙালি? বলে হুজুর ঘুম ভাঙিয়েছি, কিসের জন্য একটু শুনুন। বলছে আমি তোর কথা শুনবো না, আগে তোকে সাজা দেবো। বলে হুজুর সাজা দিবেন পরে, আগে মজার কথাটা শুনেলেন। আমি সাজা নিতে রাজি আছি, আগে মজার কথাটা আপনাকে বলতে আমি রাজি হয়ে আছি। আগে মজার কথা বলবো, তারপর সাজা নেব। বলল বল কি কথা বলবি? বললো হুজুর আপনার একটা ভাই ছিল আব্দুল্লাহ, মরহুম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করে গেছে। একটা ব্যাটে মশলা ছেড়ে গিয়েছে, একটা ব্যাটে আমেনার পেটে একটা বাচ্চা 2 মাসের ছেড়ে গিয়েছে। ওই বাচ্চাটা দুনিয়াতে তুলো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চা তুলো হয়েছে? বলো জি বাচ্চা তুলো হয়ে গেছে। বাবা গো, বলে এত সুন্দর হুজুর, তাই আপনাকে খবর দিতে এসেছি। আবু লাহাব বলল এই বান্দে সোয়াই বাজা, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাইয়ের ভাই চলে গিয়েছে। দেখি হলো আমার ভাইয়ের ভোগটা আমার পূর্ণ হইয়া যাবে। যারে যা তাড়াতাড়ি করে যা, আর আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করা। এইভাবে বাবা তর্জনী আঙ্গুলের আগে তুলে দিয়েছিল। বেরাদার মুসলিম শাহাদাতকে তুলে দিয়েছিল। এই শাহাদাত আঙ্গুলিকে তুলে দেওয়ার পরে বাবা ইশারা করেছিল এই বেরাদার মুসলিম শেখ মাদার জন্য বুয়াতের মধ্যে আব্দুল্লাহ হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা বর্ণনা করছেন কি যে আবু লাহাব বাবা ইন্তেকাল মরার পরে বাবা স্বপ্ন যুগে বাবা আব্বাসের বাবা আসলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন এই ভাই আবু লাহাব নবীকে দুনিয়াতে মানলি না, কালেমা পড়লি না, নবীর সাথে গোস্তাকি করলি, নবীকে জ্বালালি পোড়ালি, এরা ভাই কবরে যাবার পরে কেমন রয়েছে একটু বল। আবু লাহাব বলে ভাই রে আমি কবরে যাবার পরে শান্তিতে নাই, কবরে শান্তিতে নাই, কিন্তু একটু শান্তি পাই। বলে কবে? বলে সোমবার দিন, যেই দিন নবী এসেছে, যেই দিন নবী দুনিয়াতে পতন করেছে, আমি নবীর খুশিতে এজহার করে আমার 1,00,000 টাকার বান্দি সুয়াইবাকে এই লোকটা দিয়ে আজাদ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 আমি আজাদ করে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই লোঘের মধ্যে নবীকে আজাদ করার ওসিলাতে আল্লাহ আমার লোঘে মধু দেয়, পানি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইয়াকিন করে বলেন বাবা আবু লাহাব একটা পচা কাফের আমার নবী মুস্তাফার খুশিতে, ইলাদাতের খুশিতে যদি বাবা আজাদ করে দেয়, বাবা 1,00,000 টাকার বান্দি যদি কোরবান করে দেয়, বাবা বলেন আমরা নবী মুস্তাফার খাতিরে 10, 20, 100, 200, 500 করে বাবা দিয়ে থাকি, বেরাদার মুসলিম দান করে থাকি, বেরাদার নজরানা করে থাকি, আমাদের কি মনের আশা বাসা পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে। এ বেরাদার মুসলিম হযরত সবাই বুজুর্গ দোস্তরা, আমরা নবীর দিবানা, আমরা নবীর দিবানা, আইকে যাবে সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। কে কে মদিনা যাবেন একটু হাত তোলেন। মদিনা দেখার একজনেরই আছে, আর যাবেন না? এখন বহু হাজি যাচ্ছে। নবীকে ভালোবাসে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দাদা জিন্দাবাদ। বেরাদার মুসলিম মজ্জাজ সামাইন বুজুর্গ দোস্তরা, ভাই দাদারা, বেরাদার মুসলিম মজ্জাজ সামাইন বুজুর্গ দোস্ত। তো সপ্তাহ হলো কয়টা? সপ্তাহ 7 দিনের সপ্তাহ হয় না? হয় না? হয়। 5টা আঙ্গুলি রয়েছে। এই 5 আঙ্গুলির একটা আঙ্গুলি বাবা উঠিয়ে দিয়েছে কে? আবু লাহাব। উপকার পেয়েছে না পায়নি? ও বাবা গো, আমরা নবীর গোলাম বাবা, মসজিদ বা তৈয়ার করতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি নাই। আমার নবীজি বলেন বেরাদা মান বানালিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও বাবা গো, যারা দুনিয়ার মধ্যে মসজিদ কামাই করলো, মসজিদ আদায় করলো, মসজিদ তৈয়ার করলো, তারা জানো জান্নাতে ঘর তৈয়ার করে নিল। এ বাবা গো, বেরাদার মুসলিম
সবাই আমার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গিরে যেতেন আর বাবা মুসলসল বাবা ইবাদত করতে গড় হিরায় চলে যেতেন আর মুসলসল ইবাদত করতে কাবা শরীফের যে চাতালটা রয়েছে এই চাতালটা হলো মসজিদে হারাম। এই মসজিদে হারাম যাবার জন্য নবী দেশে যাবার জন্য বাবা কে কি রাজি রয়েছেন? তবে বাবা গজলটা পড়বো, 5টা খোদার বান্দাকে বাবা 1000 করে নেব। পারবেন কেউ দিতে 1000 করে? নবীজির জশ্নে ঈদে মিলাদুন নবী বেলাদাতের অস্তাতে 1000 করে 5টা খোদার বান্দা। সুবহানাল্লাহ। মা বোনেরা 200-500 করে আপনারা পারবেন মা বোনেরা 500 করে টাকা 5টা মা আপনারা দেবেন। একটু ওয়াজ শুনে যান মা বোনেরা। আমার দয়ার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশটা দেখার বাবা সবার স্বপ্ন রয়েছে, সবার বাবা যাবার জন্য ইচ্ছা রয়েছে, কিন্তু কেউ যেতে পারবে কেউ পারবে না। ভাই দাদা আছেন? একটু আসবেন খুব তাড়াতাড়ি করে। মসজিদ ঘর বাবা আপনাদেরকে তৈরি করতে হবে, আপনাকে আমাকে তৈয়ার করতে হবে বেরাদার অনুসলাম। তাই আপনাদের কাছে আমি আরজি করেছি ভাই যে 1000, 2000, 3000, 4000 বেশি করে নাই বাবা, আপনারা যে যেমন পারবেন একটু মুক্ত হস্তে একটা ঝলক আপনারা দিবেন বেরাদার অনুসলাম। আর নবীর রওজা শরে দেখে মন ভরে না। চংটা পাহাড়পুর থেকে বেরাদার অনুসলাম নামটা মুস্তাকিম সাহেব ঠিকাদার সাহেব বলছেন হুজুর দেখেন 500 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুস্তাকিম সাহেব জিন্দাবাদ, 500 টাকার দাদা জিন্দাবাদ। ভাই দাদা নাই বেরাদার মুসলিম 5000 10,000 দেনেওয়ালা পার্টি এখানে আছে আমি জানি। ভাই দাদা গো একটু আসেন বেরাদার মুসলিম, একটু মুক্ত হস্তে দান করেন। নবের রওজা শরে দেখে মন ভরে না, দেখি দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। দেখেন আশিকের মন মানে না। দেখেন আমার বাবাজি এইখানে বসেছিল 1000 টাকা খোদার ঘর মসজিদে দিল। ওগোবারে দোয়া করে ধরে তোমার বাবের দানকে কবুল করো আপে নিরঞ্জন। ভাই দাদা আর আছেন কেউ? ভাই 5টা খোদার বান্দা আপনাদের কাছে চেয়েছি, একটা হয়ে গিয়েছে। ভাই দাদা একটু আসবেন মা বোনেরা, আপনারা 200 500 100 করে যে যা পারবেন একটু দিবেন, হাত বাড়িয়ে দেন মা বোনেরা। আর নবে রওজা শরে দেখে মন ভরে না, দেখি দাহ গো শাহে মদিনা, দাহ গো শাহে মদিনা। ও কি আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা। ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা দয়া করো না, ও গো মদিনা বালা দয়া করো না, দেখি দাহ গো শাহে মদিনা, দিদা দাহ গো শাহে মদিনা। 5টা হলে একটা দোয়া হবে দাদা ভাই মা বোনেরা 200 500 100 করে। এই ওইখানে মা বোনেরা মনে দিবে, একটু দেখেন উঠেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদের আসার জায়গা নাই, আপনারা কমিটির মানুষ একটা করে যান, মা বোনেরা হয়তো 200 500 100 করে দিবে। আর নবীর রওজা শরে দেখে মন ভরে না, দিদার সুবহানাল্লাহ। আচ্ছা বেনামে আপনার 1000 টাকা দিয়েছেন, 2000 হলো। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে আরো আচ্ছা জুবেদা বাবা 200 টাকা দিয়ে সারা লাখ কবুল করো আমিন। আমার মা জননী আর স্বামীকে আল্লাহ আবে জমজমের পানি আবে সারাবান তোহরার পানি পান করিয়ে দিন। আল্লাহ দিল 200 টাকা, আল্লাহ পূর্ণ করে দিয়ে আল্লাহ মায়ের মনের বাসা আসে। ও বাবা গো এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘরে জমা পড়ে গিয়েছে। একটু শুনুন বেরাদার মুসলিম মজ্জাজ সামাইন গজলটা আর একটা লাইন রয়েছে বেরাদার মুসলিম। নবীর রওজা শরে দেখে মন ভরে না, মায়ের নামে আর বাপের নামে আমার হাজী সাহেব বলছে একটু দোয়া করে দেবেন। 3টা হলো নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাজী সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ।
দেখে দাহ গো শাহে মদিনা। আব্দুল খালিক সাহেব দুইটা সিমেন্ট দিয়েছেন, নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আব্দুল খালিক সাহেব জিন্দাবাদ। দুইটা সিমেন্টের বস্তা দান করেছেন। আর দুইটা খোদার বান্দা একটু চটচট করে একটু বলবেন না দাদা ভাই? 1000 করে দুইটা খোদার বান্দা আসুন বেরাদার নসলা সবাই। কত নবীর রওজা সরে দেখি মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা। পৃথিবীর কত জয় গায়ে মোরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। আর নবীর রওজা দেখিলে, নবীর নামে দরুদ পড়িলে আর দুঃখ থাকে না। বলুন সুবহানাল্লাহ। নবীর নামে দরুদ পড়িলে আর দুঃখ থাকে না, দিদার দাহ গো শাহে মদিনা, দিদার দাহ গো শাহে মদিনা। নবীর রওজা সরে দেখে মন ভরে না, দিদার দাহ গো শাহে মদিনা। পারলেন না দাদা ভাইরা? একটা খোদার বান্দা আর দুটা খোদার বান্দা একটু দিতে আমি একটু দোয়া করতাম আল্লাহর দরবারে আপনাদের জন্য বেরাদার নসলাম। একটা দুটা করে আপনারা সিমেন্টের বস্তা লেখাতে পারেন। মা বোনেরা, মাদের কাছে কেউ গিয়েছে কমিটির লোক গেছে দান? আমার মা বোনেরা না দিলে কিন্তু আগাবে না, এটা 100 আমি জানি। মা বোনেদের দান হচ্ছে কঠিন দান বেরাদার নসলাম। বাবারা সব সময় দেখি পিছনে থাকে আর মায়েরা সব সময় আগে থাকে, কিন্তু এখানে মনে হচ্ছে মাদের থেকে বাবারা আগিয়ে রয়েছে। 1000 করে 3000 এসেছে। আর দুটা খোদার বান্দা নয়, একটা খোদার বান্দা 2000 টাকা দিয়ে একটু দোয়াতে শামিল হন বেরাদার নসলাম। আল্লাহ তাআলা আপনার রিজিকে রোজগারে খেত খামারে কারোবারে বরকত দান করবেন বেরাদার নসলাম। খোদারগার মসজিদের জন্য দান দিবেন বাবা। ওইখানে বাবা হাজার হাজার মুসল্লি নামাজ পড়বে আর আপনার জন্য হাত তুলে দোয়া করবে। বাবা গো আসুন, কোন দাদা ভাই যদি থাকে একটা খোদার বান্দা 2000 টাকা দিয়ে একটু দোয়াতে শামিল হয়ে যান বেরাদার নসলাম। আসুন বাবা, আমার মা বোনেরা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীকে বাবা নিয়ে আসা হলো। এবার আবুল আহাবের ওই যে বান্দিটা বাবা আজাদ করে দেওয়া হয়েছিল। কি জন্য আজাদ করা হলো? এই জন্য আবুল আহাব বলল, যা আমার ভাতিজার বাবা নাই, আমি তোর চাচা, আমার ভাতিজাকে আজাদ, ভাতিজার অবস্থায় তোকে আজাদ করে দিলাম, আর আমার নবী মোস্তাফাকে দুগ্ধ পান করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাতিজাকে দুগ্ধ পান করা। ও বাবা গো, কত নেক কারণে ছিল বাবা হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করিয়াছে। যার স্থান নবী মুস্তাফা টেনেছেন বেরাদার ও মা হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা দুগ্ধ পান করিয়াছিলেন। আর পরনোর পরে পরবর্তীতে বাবা সুয়াইবা ইসলাম গ্রহণ করেছিল। কালেমা পড়ে বাবা মুসলমান হইয়া বাবা দামান ইসলামে চলে এসেছিলেন। জান্নাতবাসী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদি আর একটা খোদার বান্দা একটু বলবেন ভাই দাদা দোয়া করব। বাবা গো আসুন বেরাদার, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীকে বাবা দিয়ে দেওয়া হলো। কিতাবে এসেছে বাবা নবীজি 3টা নারী দুগ্ধ পান করেছেন। একটা হলো হযরতে আমেনা, দ্বিতীয় হলো সুয়াইবা, আর তৃতীয় হলো দুধমা হালেমা। তৃতীয়টা হলো দুধমা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাবা গো নাই দাদা ভাই, একটা খোদার বান্দা 1000 2000 করে একটু দেওয়ার মতন আল্লাহর ঘর মসজিদে একটু আসবেন দাদা গো। আসুন বাবা, আমার নবীজি সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মা আমিনার ঘরে বাবা রয়েছেন। ওইদিকে বিবি হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়েছেন যে আখিরি জামানার নবী আজকে তুল হইয়া গেছে। সে সময় একটা সচরাচর ছিল বাবা গো যে নবী আসবেন, আখিরি জামানার নবী আসবেন। তাওরাত জবর ইনজিলকে পড়ে বাবা তারা বুঝে নিয়েছিল বাবা।
যে আখেরি জামানার নবী আসবে আর নবীজির এরকম এরকম আলামত হবে। নবী যখন চলবে আসমানের বাবা মেঘগুলি নবীর সাথে সাথে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার নবী যেই গোত্রে যাবে ওই গোত্রের বাবা উন্নতি বেড়ে যাবে, যেই বংশে যাবে ওই বংশের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে, যেই খানদানে যাবে ওই খানদানের বাবা মান সম্মান বৃদ্ধি করে দিবে, যেই দেশে নবী যাবে ওই দেশের বাবা উন্নতি আল্লাহ বাড়িয়ে দেবে। যে মুসকাম যে উম্মতের মধ্যে নবীকে দেওয়া হবে ওই উম্মতকে আল্লাহ বাবা সবার থেকে ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আর আমাদের মধ্যে আজকে বেরাদার এমন এক ব্যবহার, ভাই দাদা গো, আমরা নবীর উম্মত হয়ে নবী চিনতে পারি না, নবী বুঝতে পারেনি। ভাই দাদা এবার হালেমাত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে নেবার জন্য চলে আসলেন। এ বেরাদার রসুলাও বাবা গো, এই ঘটনা সবার কিন্তু বাবা জানা আছে। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা একটা উটনি ছিল, সেটাও কমজোর, একটা খচ্চর ছিল, সেটাও বাবা কমজোর। এ বেরাদার রসুলাও স্বামীকে যাবার পরে বলছেন হুজুর এবার দেশের নারীরা মিটিং করেছে, এবার নাকি মক্কা দেশে বহু সন্তান জন্মগ্রহণ করেছে, আর ওই সন্তানের মধ্যে থেকে একটা সন্তান হলো মুবারিকা, একটা সন্তান হলো মুবারিকা। আশ্চর্য, একটা সন্তানের পায়ের মধ্যে বরকত রয়েছে। ওই সন্তানটাকে যারা বুকে ধরে নেবে, যারা নিয়ে আসবে, যারা যে গোত্রে নিয়ে আসবে তাদের গোত্রে আল্লাহ তাআলা উন্নত দেবেন, বরকত দেবে। ও বাবা গো, হালেমা তো সাদিয়ার স্বামীকে বললেন, স্বামী বলছেন বিবি রে আমাদের উঠ চলতে পারে না, উঠতে পারে না, কেমন নবীকে নিবি, কেমন করে মক্কা শরীফ যাবি, কেমন করে মক্কা শরীফ যাওয়ার ওর বাচ্চা নেবি। বলো স্বামী গো নিয়াত করে নেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালেমা নিয়াত করলেন, কি নিয়াত করলেন? যে মক্কা শরীফ যাব, বাচ্চা নেব, এই নিয়াত করেছেন বাবা গো। এবার সকাল হলো, বিবি হালেমা ওই যে বাবা উঠনিটা চলতে পারে না, ওই উঠনিটাকে ধাক্কা ধক্কা দিয়ে বাবা খাড়া করলো। যেই বাবা খাড়া হলো, বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উঠনির ওপর সবার হলেন। বেরাদার নসলাম সঙ্গ পঙ্গদের সাথে, দেশবাসীর সাথে হালেমা মক্কার দিকে বাবা চলতে আরম্ভ করলেন। এবার মক্কা শরীফে বাবা পৌঁছে গিয়েছে। বেরাদার নসলাম হালেমা বলেন এক মিনিট ধরে খাবার পাইনি, পেটে দানা নাই, পেটে দানা নাই, চানা নাই। আর একটা বান্দা 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। ভাই দাদা গো নাই পারলেন না, বুঝাতে পারলেন না, একটা দোয়া করবো আপনাদের জন্য। বরকতের নবী যাচ্ছে হালেমার ঘরে, হালেমার বাড়িতে। এ বেরাদার রসুল বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে নেওয়ার জন্য মক্কা শরীফ গেলেন। ওইখানে যাওয়ার পরে ডেরা টাঙলেন, ডেরা টাঙার পরে বাবা এবার দেশের নারীরা বাবা যারা এসেছিল বাবা তারা একটু আগে পৌঁছে গিয়েছিল। আগে আসার পরে বাবা প্রত্যেকটা বাড়িতে বাবা বাচ্চা বাবা খুঁজেছিল। খোঁজার পরে বাবা সবাই বাবা আমার নবীকে দেখেছিল। বাবা দেখার পরে যেই বাবা শুনেছে এই ছেলেটার বাবা না, আমার নবী মুস্তাফাকে তারা নেয় নাই, গরিব বলে, এতিম বলে। ও বাবা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন এতিমকে যে বড় ভালোবাসে। রাস্তার ধারে ওই এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা 100 টাকা করে টাকা দিয়ে একটু 5000 পর্যন্ত, 3000 হলে মনটা ভালো করছে না ভাই, 100 টাকা করে টাকা দেন। 20টা খোদার বান্দা হলে একটু দোয়া হবে ভাই, একটা দোয়া না হলে মজা আসবে না। ইন্না দুআ মাকুফুর বাইনা সামাই ওয়াল আরদ। এ বেরাদার ইসলাম, দোয়া আকাশ ও জমিনের মধ্যে বাবা লটকে থেকে যাই। বাবা নবী মুস্তাফাকে স্মরণ করে দোয়া করলে, দরুদ পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা ভাই একটু আসেন, 100 টাকা করে টাকা 10টা খোদার বান্দা একটু দেন। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। 1-2 করে সিমেন্ট দিতে পারবেন না? সুবহানাল্লাহ। ভাবছেন মৌলভী সাহেব আজকে প্রথম রাত্রে চান্দা দিব, কালকে দেব, এইরকম নিয়ে কিছু মানুষ বসে আছে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে।
রাত ভোরালো দিন ভুরাইলো আরো তো সময় না আর নাই গো পিতা আর নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় ওকে কোথায় গেলে মোরা শান্তি পায় আর থাকতো যদি মাতা গো পিতা থাকতো হজরত মাতা গো পিতা আত খোঁজতাম ভোলে রে আরশের পায়া আহিল রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া আহিল রে ফিরি ফিরি গজল শুনলেন নাচ শুনলেন 100 টাকা করে টাকা দিতে পারছেন না এই কমিটির ভাইরা কেউ তাই আসো তোমরা এদিকে আসো তোমরা না হলে কাজ উঠবে না সুবহানাল্লাহ দেশবাসীর নাই নাকি মা বোনেরা একবারে চুলহা গরম করে দিয়েন সুবহানাল্লাহ জাল জ্বলে যেমন বাবা বুঝা যায় না কতটি পড়িল এমন করে টাকা দেবেন আসলে যারা বুঝা না যায় কতটি হইল একটু বেশি জানে হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আসল বাবা একটা দোয়া করব আপনাদের জন্য আপনাদের হকের জন্য মায়ের জন্য দাদার জন্য ভাইয়ের জন্য ও বাবা গো আমি জানি আপনারা টাকা আজকে দিবেন না কালকে দিবেন নিয়াত করে নিয়েছেন মনে হচ্ছে একটা আসছে জি সুবহানাল্লাহ পিড়িয়া পিড়িয়া যদি আসে তা আসবে সুবহানাল্লাহ একটা 500 এসেছে নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ সোনাচন্দ বাবা এইখানে ছিল 500 টাকা বাবা দিয়ে গেল রাস্তার ধারে হাতে হিমবাচা কেন বসে কান্দে রে আরশের পায়া আহিলে রে এতিমের যে সেবা করে তাহার গণহা আমি ডেকে যাই আর ভারিস দ্বারা খোদার রে খসে হইয়া আতায়াত কয় আসোনা চাঁদে টাকা পয়সা আসোনা চাঁদে টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না আর এতিমের সে বাহানা করেলে খোদা জান্নাত পাওয়া যাবে না তাই রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া আহিল রে আচ্ছা আমিনুল ইসলাম সাহেব বলছেন হুজুর আমি একটা বস্তা সিমেন্ট দেব নামটা লেখেন খোলার পুকুর থেকে আমিনুল ইসলাম সাহেব এক বস্তা সিমেন্ট দেন নারে তাকবীর নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ আমিনুল সাহেব জিন্দাবাদ এক বস্তা সিমেন্ট দান করেছিল ভাই বাবা আর 3টা সিমেন্ট হলো বেরাদারুন ইসলাম আর আপনাদের টাকা কিন্তু আমার হাতে পুজিল না বেরাদারুন ইসলাম এখন পর্যন্ত পূজাতে পারলেন ইনশাআল্লাহ হয়ে যাবে আসুন বাবা গো এবার হালেমাত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন একটু আগে গেলেন বসে আছেন বাবা সমস্ত দেশের নারীরা বাবা আর নবীকে দেখলো দেখার পরে বাবা ছেড়ে দিল এবার বিবি হালিমা বললেন আমি একটু দূর থেকে এসেছি শরীরটা ভালো নাই 1 মিনিট থেকে খানা খাই নাই একটু আরাম করব আরাম পরে আমি বাচ্চা নেওয়ার জন্য বেরিয়ে যাব তাই করলো বেরাদার আরাম হলো এবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটু বাবা আরাম বিস্তার করি বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাচ্চা খোঁজার জন্য বাবা বেরিয়ে চলেছে বাবা গিরহে প্রত্যেকটা বাড়িতে একবার করে 10 দিন বাচ্চার জন্য আরজি করেন বাচ্চা আছি বলল না বাচ্চা আমরা দিয়ে দিয়েছি সমস্ত বাড়ি ঘুরে বাবা সবগুলি বাবা দেখিয়ে দিয়েছে কিন্তু বাবা কোনো বাড়িতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা পেল না যখন বাচ্চা পেল না বেবি হালেমা নিয়াত করেছেন আল্লাহ এত কষ্ট করে আসলাম আর এই কষ্ট কি আমার বিফলে চলে যাবে এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ঘর কাবা ঘরে বাবা পৌঁছে গেলে আর কাবা ঘরে গেলাম ধরে মা হালেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘিরে কাঁদছেন, আল্লাহ গো আমার মনের বাসা কি আল্লাহ পূর্ণ হবে না? আমার কি মনের বাসা পূর্ণ হবে না? আমি কি খালি মক্কা থেকে ফিরে যাব? তাই হয়ে আল্লাহ গো একটা ব্যবস্থা না করলে আমি হালেমা শান্তি পাবো না। এই বলে বাবা তিনি কাঁদছেন, কাবা ঘিরে ধরে কাঁদছেন। এখনো অবস্থায় বাবা যিনি কাবার মোতাওয়াল্লি, নাম ছিল বাবা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘিরেকে ঝাড়ু দিতেন, সাফ সাফাই করতেন। ও বাবা গো, এই জানাবে আব্দুল মুত্তালিব এবার কি করলেন? বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে আরজি করছেন। বাবা এক পা দুপা করে বিবি হালেমার নিকটে আব্দুল মুত্তালিব এসে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বেটি রে এখানে কাঁদিস কি জন্য? বলে হুজুর আমি কাঁদি একটা ছেলের জন্য, বাচ্চার জন্য। আমার নাম হালেমা, আপনার নামটা কি হুজুর? বলে আমাকে নাজারকে বলে আব্দুল মুত্তালিব। আমি কাবা গৃহের আমি কাবাকে সাফ করি, কাবা গৃহের মোতাওয়াল্লি, আমি মক্কার সরদার। বলে হুজুর আমি বাচ্চার জন্য এসেছি, একটা বাচ্চা আর নাই, সব বাচ্চা আমাদের গোত্রের নারীরা নিয়ে নিয়েছে। বলল হালেমা কে বলেছে? সব বাচ্চা নিয়ে নিয়েছি, এখন একটা বাচ্চা রয়েছে রে বেটি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা নিয়ে যাওয়া হয় না, এখনো কেউ নিয়ে যেতে পারেনি। বলল হুজুর ওই বাচ্চাটা কোথায় রয়েছে? বলল বেটি রে ওই বাচ্চাটা দেওয়ার আগে, বাচ্চাটাকে নেওয়ার আগে দুটা কথা রয়েছে। বলে কি কথা? বলল ও হালেমা আমি বলার পরে যেন পালিয়ে যাস না, বহু দাঁড়িয়ে এসেছে, তারা চলে গিয়েছে রে। বলে হুজুর একটু বলেন। বলে ছেলেটার সব রয়েছে, কিন্তু দাদা আছে, ভাই আছে, কাকা আছে, কাকি রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, আর 80 ঘরের সন্তান রয়েছে, তবে ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। বলল বাবা নাই তো কি হয়েছে? বলল চাচা গো আপনি দাঁড়িয়ে যান, আমি একটু যাব আর আমার স্বামীর কাছ থেকে একটা আরজি করে নিয়ে আসবো। আচ্ছা বলেন তো। আচ্ছা যদি নাসামাজদার বাচ্চা হয় তো না নিয়ে আসাই ভালো, বুঝতে পারলেন? মসজিদে নাসামাজ বাচ্চা যদি হয় না নিয়ে আসাই ভালো। ওকে আগে উজুর মশলা, গোসলের মশলা শিখানোর পরে, ট্রেনিং এর পরে মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসাতে পাঠান। বেরাদার মুসলিম মজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা, যদি নাসামাজ বাচ্চা মানে কিছু বুঝে না, পেশাব পায়খানা হয়তো করে দিবে, এইরকম বাচ্চা না নিয়ে যাবাই ভালো মসজিদে। কিন্তু মসজিদে বাবার সাথে দাদার সাথে অনেক বাচ্চা যায়, ওরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, যাবে অসুবিধা নাই। সমাজদার বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন, এতে আপনার কৌতূহল করবেন না, হট্টগোল করবেন না, মারামারিও করবেন না। মসজিদে বাচ্চা যাবে, এটা তো ভালো জিনিস, আমাদের সম্পদ, ভবিষ্যতের সম্পদ, তারাই তো মসজিদগুলিকে আবাদ করবে। বেরাদার ইসলাম, তবে বাড়িতে শিক্ষা দেন, মাদ্রাসায় শিক্ষা দেন, বেরাদার ইসলাম আলেমের কাছে পাঠান, কোরআন শিক্ষা দেওয়ান। ভাই আসুন হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন চাচা গো আমার স্বামী রয়েছে, আমার গার্জেন আছে, গার্জেনের কাছে পারমিশন নেব। গার্জেন যদি আমাকে পারমিশন দেয় তবে আমি বাচ্চা নেব। এই কথা বলে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন কোথায়? ওইখানে বাবা যেখানে ডেরা টেঙেছিল, তাব্য টেঙেছিল, ওইখানে যাবার পরে জানাবে হালেমাতুস সাদিয়া স্বামীকে বললেন, স্বামী গো একটা কথা বলবো। কি কথা? বলো সব ঘরের বাচ্চা নিয়ে নিয়েছে, তবে একটা বাচ্চা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি বাচ্চা রয়েছে। বলো তাই? একটা রয়েছে তো যাও তাড়াতাড়ি না। বলো স্বামী গো ওই বাচ্চাটা সব রয়েছে, দাদা রয়েছে, মা রয়েছে, কাকা রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, কিন্তু ছেলেটা দুনিয়াতে বাবা নাই। ছেলেটা হলো ইয়াতিম বাবার দিক থেকে। তো হারিস বলল ও বেবি হালেমা যাও যাও তাড়াতাড়ি করে যাও, আর আমার নবী মোস্তফাকে তুমি বুকে ধরে নাও। এবার যখন বাবাই কথা বলল,
বলার সাথে সাথে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে চললেন ওই যে কাবা গেরের নিকটে। এবার ওইখানে যাবার পরে জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন, হুজুর বাচ্চা কই, কোথায় রয়েছে? আমার আব্দুল মুত্তালিব বললেন, এ বিবি ব্যস্ত হোস না, বাচ্চা তোকেই দেওয়া হবে। আমি জানি তোর নকশায় বুঝতে পেরেছি, তুমি হালেমা আমার নবী মুস্তাফাকে তুমি দুগ্ধ পান করাবে। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা কে বাবা চিনারে দিচ্ছে, বলে হালেমা চিনারে হলো এই দেখো এটা কাবা, ওই যে কাবার উপরে পতাকা, ওই যে সামনে দেখছো একটা ঘর, কুড়ো ঘর, ওইখানে ঝুলছে একটা পতাকা, এইখানে হচ্ছে কাবার কাবা, আর ওই গিরের মধ্যে আছে কাবার কাবা নবী মুস্তাফা, এটা হলো আল্লাহর কাবা, ওটা হলো কাবার কাবা। বলে হালেমা ওই বাড়িতে আমার জানে আলাম, জানে মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা রয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লামকে নামার জন্য বিবি হালেমা আব্দুল মুত্তালিবের পিছনে পিছনে, একজন সম্মানী মানুষ যখন আগে হাঁটবে নিয়ম হচ্ছে তার পিছনে পিছনে যাওয়া, নাকি ভাই? পিছনে পিছনে যাওয়া। আদব আর নাই বাবা, আদব চলে গিয়েছে, আদব উঠে গিয়েছে, আদব শিকার জায়গা বাবা। আর জানাবে আব্দুল মুত্তালিব আগে চলছেন, বিবি হালেমা পিছনে চলছেন। যাবার পরে হালেমার দরজায় আওয়াজ দিলেন, বেটি হালেমা, বেটি আমেনা, দরজাটা খুলো। কে আছেন? বলে আমি তোমার শ্বশুর আব্বা, আমি আব্দুল মুত্তালিব। বলল হুজুর আপনার সঙ্গে যে একজন নারীর আওয়াজ আসছে, ওটা কে? বলল এটা হলো তোর মতনই একটা দুঃখিনী, তোর ঘরে যেমন দুঃখ রয়েছে ঠিক তেমনই একটা দুঃখিনী, ইনার নাম হইল হযরত হালেমা, এনার নাম হলো হযরত হালেমা। বলে আমার তোমার বাচ্চাকে নেওয়ার জন্য এসেছি। বলল হুজুর আমার বাচ্চার পরিচয় দিয়েছেন যে আমার বাচ্চার বাবা নাই। বলে হালেমা আগে সব পরিচয় দিয়ে দিয়েছি রে আমেনা, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে গেলেন। এবার যাবার পরে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা হাকে মা হালিমা দেখলেন, মা হালিমাকে বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, এক অপরকে দেখা দেখি করলেন। এ বাবা গো, এবার জিজ্ঞাসা করছেন হালেমা, ও বিবি আমেনা তোমার বাচ্চাটা কই, তোমার বেটাটা কই, আমাকে দাও। বাবা গো, এবার মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা হাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বাবা তুলে দিতেছে। যেই বাবা হালেমা রাদিয়াল্লাহু তাআলা হার কোলে আমার নবীকে দিতেছেন বাবা, এবার হালেমা বুকে ধরে নি বাবা, আসিনাতে ধরনি রে বাবা আমার নবীকে বাবা নামার পরে এক নজর বাবা দেখতে আছে। এবার যখন বাবা দেখছেন বেরাদার নসলাম, নবীজি আপনার শুয়েছিল, ঘুমিয়েছিল। যেই বাবা হালেমা আমার নবীকে কোলে নিয়েছে, হঠাৎ করে আল্লাহ তাআলার নবী যেন চোখটা খুলে দিয়েছে। যেই বাবা খুলে দেওয়া কিতাব লিখছে বেরাদার নসলাম, নবী মনে হয় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখটা খুলে দিলেন। যেই বাবা খুলে দেওয়া হালেমা আর থাকতে পারল না, আমার নবী মুস্তাফার বাবা মুখের উপর একটা চুমা দিয়ে দিলেন। যেই বাবা চুমা দিয়ে দেওয়া বাবা গো, হালেমা আর থাকতে পারল না, সিনাতে লাগিয়ে নিল। এক স্থানে দুগ্ধ নবীকে বাবা পান করিয়ে দিলেন। যেই বাবা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা পান করালেন, মাদের অভ্যাস বাবা একটার পরে আরেকটা বাচ্চাকে দিতে চায়। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা অপর স্থানে বাবা লাগাতে চাইলেন, কিন্তু আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর রোজে শাফি রোজে মাহশার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এক স্থানে দুগ্ধ পান করলেন, কিন্তু অপরটা পান করলেন না। জানেন বাবা আমার নবী বাবা বাচ্চা থেকে নবী নাই বাবা, নবী হলো শুরু থেকেই নবী। নবী হলো শুরু থেকেই নবী। হুয়াল আউয়াল ওয়াল আখির যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী আউয়াল ছিল, নবী আখির ছিল, নবী জাহির ছিল, নবী বাতিন ছিল। এ বিরাদার মুসলাম আমার নবী মুস্তাফা সব হালাতেই ছিলেন। ও বাবা গো,
ওই নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু কি বাবা এবার বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা অপর স্থান পান করাতে চাইলেন, কিন্তু নবী পান করলো না। নবী আমার বিচার করলেন, নবী আমার জানেন যে আমার একটা ভাই রয়েছে, একটা দুধ ভাই রয়েছে, বাড়িতে রয়েছে, আর আমার দুধ ভাইয়ের আমি হক মারব না। আর আমাদের মধ্যে হক মারার বাবা প্রথা চলে এসেছে, হক মারার প্রথা চলে এসেছে, না মারলে পেটের ভাত হজম হবে না। ছোট ভাই বড় ভাইয়ের হক মারে, বড় ভাই ছোট ভাইয়ের হক মারে। একটা গল্প শোনাই। ভাইয়ের বাবার দুইটা ছেলে, বাপের দুইটা সন্তান, একটা বড় একটা ছোট। মরার আগে বড় ছেলেকে বাপ ডেকে বলছে, বেটা রে আমার যত সম্পদ আছে তোকে দিলাম, আর দুই ভাই তোরা বন্টন করে নিবি, যেন আমার ছোট বেটার কোনো জিনিসে কমে না হয়। ঠিক আছে আব্বা, আপনার ওসিয়ত মোতাবেক কাম হবে। বাপ চলে গেছে, মরে গেছে। মরে যাওয়ার পরে বাপ ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে কিভাবে এবার বাবা মাল দিচ্ছে দেখেন। বেরাদার ইসলাম, মাঠের জমি হলো 10 বিঘে, ডাঙ্গাতে হলো 5, আর বাবা জলছয় হলো বাবা 5। এবার কি করলো ছোট ভাই বলছে, তুই ডাঙ্গার গেলি, বড় ভাই বলছে আমি ডাঙ্গার গেলি লিব, তুই চাষালা আবাদ গেলি লিবি, মানে পানিতে যেগুলো আবাদ হয়, মাছ চাষ হয়, ওগুলো লিবি। ঠিক আছে, এটাই লাভ হলো। সবকিছু ভাগ টাগ হয়ে গেল। তালের গাছ ছিল, তালের গাছ ভাগ করলো, আমের গাছ ছিল, আমের গাছ ভাগ করলো, একটা গাই ছিল, গায়ের ঘাস ভাগ করলো। তো ছোট ভাইকে বলছে, ভাই রে তুই তো জানিস আমি ছোট থেকে দুধ খাই। বড় ভাই বলছে, তুই গায়ের মুখের দিক লিস আর আমাকে পিছন দিক দিস। ও চারা খাওয়াবে আর ও দুধ খাবে। বেরাদার ইসলাম, এই বেচারা চিন্তায় পড়ে গেছে। এইভাবে বেরাদার ইসলাম, একটা হলো ঘর, তো বাপ বলছে বেটারে একটাই ঘর, ভাইরে একটাই ঘর, তুই তো জানিস আমি ছোট থেকে ঘরের ভিতরে শুই, আর তুই আর আব্বা বাহিরে শুতিস, তো তুই বাহিরে শুধু আমি ভিতরে শুধু। একটা ল্যাব, ওই একটা ল্যাব নিল বাবা। বহু লম্বা আলোচনা, তো এত দূর যাচ্ছি না বেরাদার ইসলাম মজার সবাই। এই ছোট ছেলেটা বড় চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ এত কষ্ট, এই কষ্ট আর সহ্য হয় না। আমি ধান আবাদ করি আর আমার ভাই কাটালি আসে, কারণ ধান যখন আপনার ফুলে উঠলো, এই কি করেছে বেরাদার ইসলাম, বলছে ভাই রে তুই তো জানিস তুই নিচের দিকলে আর আমাকে ওপর দিক দে। ও ধান টান সব কেটে মেরে বাবা তুলে নিল বেরাদার ইসলাম। গাছের বাবা গায়ের দুধ বাবা ওই পান করে বেরাদার ইসলাম। তোমাদের ওই দেশের বাবা এক মুড়ল ছিল, তাকে ডাকলো। ওই মুড়ল ছিল ওই বাপ, আর বাপের বন্ধু ভালো। তো মুড়লকে যুক্তি দিল যে তুই যখন তোর ভাই যখন দুগ্ধ হবে, তুই একটা লাঠি লিয়া মুখের উপর মারবে বাড়ি, জব্দ হয়ে যাবে, যেন হক আর চলে যায়। বেরাদার ইসলাম সময়ের মধ্যে দোস্ত, যখন আপনার তালের গাছে, যখন আপনার ডাবের গাছে ডাব পাড়তে উঠবে, গুণাটাকে তুই কেটে দিবি। বেরাদার ইসলাম মজার সবাই, যখন ল্যাপটা গাই দিবে দিনের বেলাতে পানিতে চুড়ে দিবি। একটার পরে একটাকে বলিয়া যাই, এই বেচারা এবার বিপদে পড়ে গিয়েছে। বেরাদার ইসলাম মজার সবাই বুজুর্গ দোস্তরা বলছে ভাই রে এইরকম অবস্থা বেরাদার ইসলাম, আজকে মানুষের হক মারা হচ্ছে, প্রথা চলে এসেছে। বেরাদার ইসলাম, 1 কাঠা জমিন, 1 বিদ্যা জমিন ভাইয়ের জন্য ভাই ছাড়তে পারে না। আর বলে মার পেটের ভাই। কাকে বলে মার পেটের ভাই? আমার নবীর কাছ থেকে শুনেন বেরাদার ইসলাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পেটে ধরেনি, কিন্তু বুকে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, মা হালিমা তো সাদিয়া 2 সন্তানের অস্থায়ী বেরাদার ইসলাম। 2টা সিমেন্টের বস্তা দিতে পারবেন দাদা ভাই? 2টা সিমেন্টের বস্তা। একটা দোয়া করবো বেরাদার ইসলাম, একটা দোয়ার আরজি রয়েছে বেরদুর্গ দোস্ত। দোয়ার জন্য মা বোনেরা বলেছেন 100-200 করে আপনারা যে যা পারবেন আপনারা দিয়েছেন বেরাদার ইসলাম। কিন্তু ভাই দাদা গো, মনের আশা থেকে গেল, আমি 2টা খোদার বান্দা পেলে আমি একটু দোয়া করতাম। একবার একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা বোনেরা আঁচল ভরে আল্লাহ টাকা দিয়েছে, 10 20 100 করে দান দিয়েছে। দাদারা 1000 করে 1000 করে কয়েকটা 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 500 করে 2-4টা বান্দা দিয়েছে। আল্লাহ সবার দানকে কবুল করো, মাতা পিতার কবর পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও। আমার হাজী সাহেব এখানে বসেছিল, 1000 টাকা দিয়েছিল। রব্বুল আলামিন আমাদের সবার দানকে কবুল করে নিন, মনের বাসা আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ গো, সবার মাতা পিতার কবর খানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। ইয়া লাহি রহম ফরমা মুস্তফা কে বস্তি, ইয়া রাসূলুল্লাহ করম कीजिए खुदा के वस्ती, मुश्किल हल कर शाखे
मुश्किल कुशा के वास्ते कारबालाए शहीद कारबाला के वास्ते व सल्लल्लाहु अला नबी उम्मी व आलिहि व सहाबिहि व अज़वाजिहि व ज़ुर्रियतिहि अहले बैतिहि कुल्लुहुम अजमाइन आमीन सुम्मा आमीन बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना মুহাম্মদ আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল দুইটা সিমেন্ট দিতে পারবেন না দুইটা বান্দা এখন লিখে যান আল্লাহর রাস্তায় খোদারকার মসজিদে মা বোনেরা আপনারা একটা দুটো করে পারবেন না আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার ধুলো বালি মর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার ধুলো বালি মর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি মোদের দিলে নবী নবে দুই চোখে মদিনার ছবি মোদের দিলে নবী নবী মোদের দিলে নবী নবী দুই চোখে মদিনার ছবি মুসিবতে পড়ি যখন ভক্তি দিয়ে পড়ি যখন হয় তোর সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার ধুলো বালি মর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল